আগামী 25 তারিখে নাকি সে দেশে আসবে। যেটা শুনলাম সে 7 দিনের জন্য আসতেছে, এবং সে আসতেছে মূলত ইউনূস সাহেবের সাথে রব করার জন্য। এবং কেন আসতেছে, মানে কেন না, মানে কি স্ট্যাটাসে আসতেছে, সে যে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ওই স্ট্যাটাসটা রেখে দিতে সম্ভব। এই জন্য ইংল্যান্ডের সরকারকে বলে, ব্রিটিশ সরকারকে বলে এই অ্যারেঞ্জমেন্টটা করতে তার সময় লাগছে, যে আমাকে 7-10 দিনের জন্য বাংলাদেশ ঘুরে একবার ফিরে আবার আসা যায় কিনা, আমার আগের স্ট্যাটাস ঠিক থাকে এরকম করে দেয়। সে ফিরে গিয়ে আবার তার লিগ্যাল স্ট্যাটাস, যে আমি রাজনৈতিক আশ্রয় প্রার্থী, এই জন্য ঠিক থাকে। খোঁজ করে দেখেন যে আপনি ইয়ে করছেন না কেন, আপনি ভোটার হতে চান না কেন, আর ট্রাভেল পাস লাগবে কেন? উনি ডাইরেক্ট ভিসা, পাসপোর্ট করে নিলে তো উনি আসতে পারেন। তার মানে এগুলো নেওয়ার ওনার ক্ষেত্রে অসুবিধা আছে। ওনার ওখানে থাকার যে লিগ্যাল স্ট্যাটাস, এটাকে ভাঙতে হবে, তাহলে এটাই উনি করতে যাচ্ছেন না। এনিওয়ে, উনি ঢাকায় আসতেছেন, এইখানে হলো সমস্যাটা। উনি ঢাকায় আসতেছেন ইউনূস সাহেবের সাথে আরেকটা রফা করার জন্য। কার্যত এখন চলতেছে যা ইউনূস বনাম বাকিরা। বাকিরা বলতে সেনাবাহিনীর একাংশ, ইউনূস সাহেব মূলত বিএনপি আর ইন্ডিয়ান ইন্টারেস্ট, এই চারটা হলো ফ্যাক্টর। ইন্ডিয়ানরা পুরো জিনিসটাকে এমন ভাবে মাখায় নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে নিয়োগটা দিছেও, তারিখ যে এটা দিছে। ইউনূস সাহেব থাকলে ইন্ডিয়ানদের প্রবলেম কি? ইউনূস সাহেব থাকলে প্রবলেম হচ্ছে যে ইউনূস সাহেব এইবার পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা হওয়ানোর ব্যাপারে খুব আগ্রহী থাকবেন। তারিখকে যে তারা তাদের ঝুলির ভিতরে আনতে পারছে, এটা ফেলেও দিতে চাচ্ছেন, এই হচ্ছে সমস্যাটা। আর মাঝখান থেকে দেখেন বাংলাদেশের মানুষ আত্মত্যাগ করে যাচ্ছে, এটা কারো কোনো গায়ে লাগতেছে না। সবার কথা হচ্ছে একটাই, যে আমার কি লাভ, আমার লাভটা চিপিয়ে বের করে নিতে হবে না। সবাই এই ধান্দার মধ্যে আছে। এই জন্য এই কন্ট্রাস্টটা, ওই ছবিটা যখন দেখছিলাম আমি টিভিতে, যখন এই জানাজা পড়ার সমাবেশটাকে দেখছিলাম, তখন আমার এটাই বারে বারে মনে হচ্ছিল যে এখানে কি, আর এখানে যারা যারা মাতবরি করতেছে, আগামী দিনে বিরাট কুতু হবে, তারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে, এই তো ক্ষমতা কাল গেল বলে তারা কি ভাবছে, আর এই সমাবেশের যে মেসেজ, সেটা কি কারো কোনো হুঁশ নেই। কি মজা না, এরকম হাতে নাতে, এরকম চোখে একদম মুখের উপর ফেলে দিয়ে দেখায় দেওয়া। হাদি এই কাজটাই করে দিয়ে গেছে।